दुर्गापुर नगर निगम के वार्ड नंबर 39 स्थित डीपीएल टाउनशिप में सफाई कर्मचारियों ने काम बंद कर दिया है। आपको बता दें कि 5 दिनों से सफाई अभियान स्थगित होने से क्षेत्र के लोगों को काफी परेशानियों का सामना करना पड़ रहा। वहीं नगर निगम ने शीघ्र कार्यवाही का आश्वासन दिया है। मिली जानकारी के अनुसार आरोप है कि सफाई कर्मियों के सुपरवाइजर उन्हें मानसिक रूप से प्रताड़ित करते हैं और समस्या के समाधान के लिए दुर्गापुर नगर निगम को कई बार सूचित किया गया है, लेकिन कोई कार्यवाही नहीं की गई है। विरोध स्वरूप सफाई कर्मचारियों ने अपनी सुरक्षा की मांग करते हुए काम बंद कर दिया। परिणाम स्वरूप दुर्गापुर नगर निगम के वार्ड नंबर 39 स्थित डीपीएल टाउनशिप में डोर टू डोर कचरा संग्रहण कार्य आज 5 दिनों के लिए स्थगित कर दिया गया है। बता दें कि प्रदर्शनकारी सफाई कर्मचारी भोला घोष ने दावा करते हुए अपनी बातों को कहा। वहीं दूसरी ओर समस्या का शीघ्र समाधान किए जाने का आश्वासन देते हुए प्रशासनिक बोर्ड की सदस्य राखी तिवारी ने अपने वक्तव्यों को रखा है। আপনারা ওনাদেরকে নাকি পাইসই ভয় দেখান, কাজ থেকে বসিয়ে দেবো বলা হুমকি দেন, বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন, তার সঙ্গে দুর্ব্যবহার করছেন। এই যে বর্তমানে লক্ষ্মীকান্ত গড়ায় তার বিরুদ্ধেও তার সঙ্গেও আপনি নাকি দুর্ব্যবহার করেছেন এবং আপনার স্বামীও দুর্ব্যবহার করেছে। এই যে অভিযোগটা করছে এরা, মানে কি বলবো? এটা আমি পুরোটাই অফিসের সাথে কথা বলবো। আমি রাখি ম্যাডামের সাথে কথা বলেছি। অভিযোগটা যে করছে দেখো এটা রাখি কি ম্যাডাম সত্যি না ভুল? এটা ভুল, পুরোটাই ভুল, এটা পুরোটাই ভুল। তাহলে কেন এই অভিযোগগুলো করছে এরা, মানে কিসের জন্য? এটা অফিসকে চলুন, অফিসের কাছে ওখানে গেলে আপনারা জানতে পারবেন। আপনারা কি আমাকে ধর্মেন্দ্র যাদব ডেকেছে 11টার সময়, আমরা চলুন ওইখানে যা বলার ওইখানে বলবো, আমরা তখন ওইখানেই। কি মনে হয় এটার এই পেছনে কি কারণ আছে? এই যে এতগুলো মানুষ 35 জন সাফাই কর্মী আজকে বলছে আপনার বিরুদ্ধে দুর্ব্যবহার অভিযোগ এবং আপনার স্বামীর বিরুদ্ধে দুর্ব্যবহার অভিযোগ করছেন, মানে এটা মূলত কারণটা কি? আপনার কি কালিমালিপ্ত বা ষড়যন্ত্র বা কিছু কি কারণ আছে? আমি এখানে কিচ্ছু বলি। আমরা চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবকে জানিয়েছি, রাখি তিওয়ারিকে জানিয়েছি, তারা কোনো স্টেপ নেয়নি। এবং আমরা বলেছিলাম যে অনিন্দিতা মুখার্জিকে বলার জন্য, তখন রাখি তিওয়ারি বলেছে যে না, অনিন্দিতাদিকে বলতে হবে না, আমি দেখে নেবো। তারপরেও রাখিদি কিন্তু এখন অবধি কোনো কিছু করেনি। তার জন্যই কিন্তু আমরা এই জিনিসটা, আর তারপর সর্বপ্রথম আমরা যে এতগুলো মেম্বার তারা খাটছে, আজকে একটা ভ্যানের ছেলে যখন যাবে তখন যদি তার একটা বিপদ আসে, সে যদি অন্য একটা উল্টো কেস দিয়ে দেয়, তখন সেই ছেলেটার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে, তার পরিবারটা নষ্ট হয়ে যাবে। কেন এই জিনিসগুলো হচ্ছে? আমরা এইটার জন্যই রাখিদির কাছে বলেছিলাম যে দিদি এই অন্যায়ের বিচার চাই আমরা, আর কিছু বলার নেই। আপনাদের জন্য তো পরিষেবা বন্ধের জন্য তো অনেক সাধারণ মানুষদের ভোগান্তি, কি বলবেন? এটা সাধারণ 5 দিন ধরে কাজ বন্ধ, কিন্তু প্রথম দিনে এটা শোনার পরে আমি আমাদের যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেছিলাম, করার পরে তাদেরকে জিজ্ঞেস করুন যে কেন কাজ বন্ধ রেখেছে। তারা জানালো যে তাদের কোনো সুপারভাইজারকে অপমানজনক কথা বলেছে এবং মারতে গেছে কোনো এক ওয়ার্কারের হাজব্যান্ড, এবং তারা সঙ্গে সঙ্গে সেটা আমাকে জানায়। আমি জানার পর দুতরফকে আলোচনা করার জন্য ডেকেছিলাম, কিন্তু তারপরে মহিলা আসেনি। ওই মহিলা না আসাতে আমি রাখিদিকে জানাই, ধর্মেন্দ্র দাদাকে জানাই। ওরা নিজেরা লিখিতভাবে রাখিদিকে ধর্মেন্দ্র দাদাকে জানিয়েছে। জানানোর পরেও রাখিদি ধর্মেন্দ্র দাদা ওদেরকে আগুলো ডাকিনি, দুপক্ষকে আলোচনাও করেনি, যার ফলে ভোগান্তি সাধারণ মানুষের ওয়ার্ডের যারা ওয়ার্কার্স ওনারা এটাই চাইছেন। আপনাদের জন্য যে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে সেটা নিয়ে কি বলবেন? এটাও ঠিক বলছেন, একটা পরিষেবা যে বন্ধ আছে, এটা আমাদেরকে ডেকে যেখানে হোক ডেকে একটা টোটাল একটা ফয়সলা হয়ে গেলেই আগামীকাল থেকে পরিষেবা চালু হয়ে যাবে। পরিষেবা বন্ধ হয়। আপনারা কি জানিয়েছেন এই বিষয়টা আপনি ডিএমসি? হ্যাঁ, আমাদের যারা টোটাল সাফাই কর্মচারী যারা আছেন, টোটাল একটা চিঠি ডিএমসিকে করা হয়েছে। সেই চিঠিটা করা হয়েছে 28 ফেব্রুয়ারি। সদুত্তর পেয়েছেন? তার কোনো এখন অবধি উনি বলেছিলেন রাখি ম্যাডাম যে ওনার পরীক্ষা চলছে ছেলের, 18 তারিখ অবধি বলেছিলেন যে এখন ব্যস্ত আছে। 19 তারিখে আমাদের 4 নম্বর বোরোতে টোটাল যিনি এখানকার কোঅর্ডিনেটর আছেন অর্থাৎ শশাঙ্ক শেখর মন্ডল, ওনাকে আশ্বস্ত। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।